লোকসভায় তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এবার জোড়াফুল শিবিরের বিদ্রোহী ব্লকে যোগ দিতে চলেছেন? দলের ভিতরে বিদ্রোহী ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা এবং তার অবস্থান পরিবর্তন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা এখন তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সুদীপ কি তবে দলীয় শৃঙ্খলা থেকে সরে গিয়ে নতুন কোনো সমীকরণের দিকে এগোচ্ছেন? এই প্রশ্নকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এসবের মাঝেই দিল্লির রাজনৈতিক মহলে এই জল্পনা তৈরি হতেই তেরেফুরে ময়দানে নামলেন তৃণমূলের দুই হেভিওয়েট মহিলা সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহী অবস্থান এবং গতিবিধি নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ। একজন করলেন ব্যক্তিগত এবং তীব্র কটাক্ষ, আর অন্যজন মনে করিয়ে দিলেন সংবিধানের করা আইনি ধারা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদল এবং দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আকস্মিক উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের এক্স হ্যান্ডেলে সুদীপকে বেনজির আক্রমণ করে মহুয়া লেখেন, ওর মুখোশ এবং পরচুলা দুই এবার খসে পড়ে যাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি পেটের সমস্যায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন, অথচ হঠাৎই দেখা গেল তিনি দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে হাজির। এবার দয়া করে এক্স হ্যান্ডেলের নামটা বদলে অন্তত @সুদীপ বিজেপি বি টিম করে দিন। তৃণমূলের নামটা আর ব্যবহার করবেন না। মহুয়ার এই পরচুলা এবং মুখোশ খোলার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সাংসদ পদ খারিজের হুঁশিয়ারি সাগরিকা ঘোষের। মহুয়া মৈত্র যখন সুদীপের পরচুলা নিয়ে তির্যক আক্রমণ করছেন, ঠিক তখনই দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আইনি পথে কোণঠাসা করার হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের সংবিধানের দলত্যাগ বিরোধী আইন এর ধারা মনে করিয়ে দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ স্পষ্ট ভাষায় লিখেছেন, কোনো সাংসদ বা বিধায়ক মূল দল থেকে বেরিয়ে সংসদের ভেতরে কোনো বিদ্রোহী ব্লক তৈরি করতে পারে না। তিনি মনে করিয়ে দেন, সংবিধানের 10ম শিডিউলের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সাংসদ বা বিধায়কের মূল দল যদি অন্য কোনো দলের সঙ্গে মিশে না যায়, তাহলে দলের অন্দরে পৃথক ব্লক তৈরি করলে ওই সাংসদ বা বিধায়ক ডিসকোয়ালিফাই হবেন। সংসদের ভেতরে বা বিধানসভার ভেতরে বসে পুরনো দলের প্রতীক ব্যবহার করে কোনো পৃথক গোষ্ঠী তৈরি করার কোনো আইনি সংস্থান নেই। আইন অত্যন্ত স্পষ্ট, হয় নতুন কোনো দলের সঙ্গে মার্জ করুন, নয়তো ডিসকোয়ালিফাই হন, অন্যথায় সাংসদ পদ ধরে রাখা সম্পূর্ণ বেআইনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সংসদে দীর্ঘদিন ধরে তৃণমূলের লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে তার গুরুত্ব থাকলেও সাম্প্রতিক সময়ে তার ভূমিকা নিয়ে দলেরই একাংশের ক্ষোভ ছিল। এবার সেই ক্ষোভের আগুন একেবারে প্রকাশ্যে। একদিকে মহুয়া মৈত্র, অন্যদিকে সাগরিকা ঘোষের আইনি খাড়া, দুই মিলে তৃণমূলের দুই মহিলা সাংসদের স্পষ্ট বার্তা, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চিও জমি ছাড়বে না কালীঘাট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।